তো এখানে চেক করছি এ কি ইকুয়াল টু বি। তোমরা আমাকে বলো এর ভেতরে কি আছে 10, বি এর ভেতরে কি আছে 5। তো 10 কি 5 এর ইকুয়াল? তাহলে এটা কি রিটার্ন করা উচিত? এটা কি রিটার্ন করা উচিত? এটা রিটার্ন করা উচিত 0, কারণ নট ইকুয়াল। নট ইকুয়াল যদি হয় তাহলে 0। হ্যালো গাইস, ওয়েলকাম টু টেক ঘোষ। আজকে আমাদের টপিক হলো রিলেশনাল অপারেটর। রিলেশনাল অপারেটর এটা একটা আরেক ধরনের অপারেটর যেটা আমরা লাস্ট দিন দেখেছিলাম। অপারেটর মেইনলি 6 ধরনের হয়, তো রিলেশনাল অপারেটর হলো তাদের মধ্যে একটা। তো রিলেশনাল অপারেটরে তোমরা যদি ভালো করে দেখো, রিলেশনাল নামটাই বোঝা যাচ্ছে, মানে দুটো অপারেন্ডের মাঝখানে আমরা রিলেশন তৈরি করব। আমরা রিলেশন চেক করব দুটো অপারেন্ডের মধ্যে কি রিলেশন তৈরি হচ্ছে। তো তোমরা দেখতে পাচ্ছ এটা আমার স্ক্রিনের মধ্যে। এটা খুবই একটা ছোট টপিক, রিলেশনাল অপারেটর খুব ডিসকাস করার দরকার নেই, খুব ইজি একটা টপিক। তো রিলেশনাল অপারেটর মেইনলি কত ধরনের হয়? কম্পারিজন অপারেটর, এখানে আমরা দুটো অপারেন্টের মধ্যে কম্পেয়ার করব। নট ইকুয়াল টু অপারেটর, তো নট ইকুয়াল টু অপারেটর আরেক ধরনের কম্পারিজন অপারেটর, কিন্তু ওখানের মধ্যে আমরা আগেরটাতে কম্পারিজন অপারেটরে আমরা চেক করি যে দুটো অপারেন্ট সেম কিনা। আর সেকেন্ড ওয়ান যেটা নট ইকুয়াল টু অপারেটর, সেই অপারেটর আমরা চেক করি দুটো অপারেন্ট আনইকুয়াল কিনা, মানে সমান না কিনা। থার্ড ওয়ান আমরা চেক করি গ্রেটার দেন, মানে দুটো অপারেন্ট এ বি এর থেকে বড় কিনা। এ যদি একটা অপারেন্ট হয়, আমার বি যদি একটা অপারেন্ট হয়, তাহলে এ আমাদের বি এর থেকে বড় কিনা। 4 নম্বর লেস দেন, আমরা চেক করব এ আমাদের বি এর থেকে ছোট কিনা। 5 নম্বর হলো আমাদের গ্রেটার দেন অর ইকুয়াল টু। এটা হলো আমাদের গ্রেটার দেন অর ইকুয়াল টু, মানে এটা তখনই ট্রু রিটার্ন করবে যখন আমাদের এ যে অপারেন্টটা আছে, বি যে অপারেন্টটা আছে, এ হয় বি এর থেকে বড়, না হলে ইকুয়াল। যদি বড় হয় তবেও ট্রু রিটার্ন করবে, যদি ইকুয়াল হয় তবেও ট্রু রিটার্ন করবে। আর 6 নম্বর যেটা অপারেটর, রিলেশন অপারেটর, তার হলো লেস দেন অর ইকুয়াল টু, মানে এটা ঠিক উল্টো। গ্রেটার দেন অর ইকুয়াল টু ঠিক উল্টোটা হলো লেস দেন ইকুয়াল টু। লেস দেন ইকুয়াল টু কাজ হলো, লেটস সে আমার এ একটা ভ্যারিয়েবল আছে, বি একটা ভ্যারিয়েবল আছে, বা এ একটা অপারেন্ট আছে, বি একটা অপারেন্ট আছে। এখন এ কি বি এর থেকে ছোট? এ যদি বি এর থেকে ছোট হয় তবে ট্রু, আর যদি ইকুয়াল হয় তবেও ট্রু। তো এখানের মধ্যে একটু দেখে নাও। লেটস সে আমি এখানে দুটো ভ্যারিয়েবল বানাচ্ছি, ইন্ট এ ইকুয়াল টু 10 কমা দিয়ে বি ইকুয়াল টু 20, ঠিক আছে? দুটো ভ্যারিয়েবল, এ ভ্যারিয়েবল আর বি ভ্যারিয়েবল, ইন্টিজার টাইপ। তো যদি কম্পেয়ার করো এ ইকুয়াল টু বি, তো আমি তোমাদেরকে জিজ্ঞাসা করছি এ কি বি এর থেকে ইকুয়াল বা বি এর সঙ্গে ইকুয়াল? 10 কি 20 সঙ্গে ইকুয়াল না? যদি নো তাহলে রিটার্ন করবে 0, আর যদি হ্যাঁ তাহলে রিটার্ন করবে 1। সেম। নেক্সট চলে আসো নট ইকুয়াল টু। আমি যদি জিজ্ঞাসা করি এ নট ইকুয়াল টু বি, তাহলে আমি জিজ্ঞাসা করছি তোমাদের 10 কি 20 নট ইকুয়াল? হ্যাঁ নট ইকুয়াল, তাহলে রিটার্ন করবে 1। আর যদি ইকুয়াল হতো তাহলে রিটার্ন করতো 0। তার মানে এ গ্রেটার দেন বি যদি করি আমি, তাহলে এটা কি রিটার্ন করবে? তোমরা আমাকে বলো। এ যদি গ্রেটার দেন বি হয়, তাহলে 10 কি 20 থেকে বড়? কারণ 10 আছে এর ভেতরে, 20 আছে বি এর ভেতরে, তাহলে 10 আমার কোনো সময় বি এর থেকে বড় না। এটা ফলস। ফলস হলে সবসময় 0 রিটার্ন করে। এবার আমরা আরো ক্লিয়ার হয়ে যাবে যখন আমরা কোডে দেখবো এসব। লেস দেন ইকুয়াল টু, এটা যদি আমরা এরকম করি, লেস দেন, সরি নট লেস দেন ইকুয়াল টু, লেস দেন। তো এ লেস দেন বি যদি করি, তাহলে আমি জিজ্ঞাসা করছি এ কি বি এর থেকে ছোট? হ্যাঁ এ বি এর থেকে ছোট, তাহলে কি রিটার্ন করবে? 1। গ্রেটার দেন অর ইকুয়াল টু, গ্রেটার দেন অর ইকুয়াল টু মানে হলো এরকম এ গ্রেটার দেন অর ইকুয়াল টু বি। তাহলে আমি জিজ্ঞাসা করছি এ কি বি এর থেকে বড়? না, এ বি এর থেকে বড় না। তাহলে চেক করবে এ কি বি এর ইকুয়াল? তাও না, কারণ এখানে এর ভেতরে আমার 10 ছিল আর বি এর ভেতরে ছিল আমার 20। তাহলে না 10 20 থেকে বড়, না 10 20 থেকে ইকুয়াল বা 20 সাথে ইকুয়াল। তো এটা কি রিটার্ন করবে? 0। আর এখন যদি এখানে করি আমি এ লেস দেন ইকুয়াল টু বি, তাহলে এখানে জিজ্ঞাসা করছে এ কি বি এর থেকে ছোট? হ্যাঁ এ বি এর থেকে ছোট, তাহলে কি রিটার্ন করছে? 1। যদি এ বি এর থেকে ছোট না হয়ে এর মধ্যে 20 থাকতো, তাহলে কি চেক করতো? ছোট যেহেতু না, তাহলে চেক করতো এ কি বি এর ইকুয়াল? হ্যাঁ এ বি এর ইকুয়াল, তখনও 1 রিটার্ন করতো। এটা কখন হতো? যদি আমার এর ভেতরে 10 না থেকে 20 থাকতো, রাইট? তো এটা আমরা চলো কম্পাইলারে দেখিনি ভালো করে তাড়াতাড়ি। দেখো আমি দেখতে পাচ্ছ এটা আমার ভিএস কোড ওপেন হয়ে গেছে। আমি টার্মিনালটাকে ক্লিয়ার করছি। টার্মিনালকে ক্লিয়ার করতে গেলে সিএলএস লিখতে লাগে, সিএলএস এন্টার করলাম, তো টার্মিনাল আমার ক্লিয়ার হয়ে গেল। এখন দেখো আমি 3টে ভ্যারিয়েবল বানিয়েছি। কি কি ভ্যারিয়েবল? এ বি আর সি। এর মধ্যে কত আছে? 10, বি এর মধ্যে 5, সি এর মধ্যে 10, ঠিক আছে? এখন প্রথমে কম্পারিজন অপারেটর চেক করো। কম্পারিজন অপারেটর মানে ডাবল ইকুয়াল টু যেটা হয়। কোনটা? ডাবল ইকুয়াল টু। কোনটা? এই যে ডাবল ইকুয়াল টু। তো এখানে চেক করছি এ কি ইকুয়াল টু বি। তোমরা আমাকে বলো এর ভেতরে কি আছে? 10, বি এর ভেতরে কি আছে? 5। তো 10 কি 5 এর ইকুয়াল? তাহলে এটা কি রিটার্ন করা উচিত? এটা কি রিটার্ন করা উচিত? এটা রিটার্ন করা উচিত 0, কারণ নট ইকুয়াল। নট ইকুয়াল যদি হয় তাহলে 0, মানে ফলস। এই কন্ডিশনটা, এই রিলেশন অপারেটর ফলস। চেক করছে এ কি সি এর ইকুয়াল? এর মধ্যে কত আছে? 10, বি এর সি এর মধ্যে কত আছে? 10। হ্যাঁ এ আর সি ইকুয়াল, তাহলে এটা কি রিটার্ন করবে? 1। চলো এটাকে রান করো, দেখো কি রিটার্ন করেছে? 0 অ্যান্ড 1, ঠিক আছে? চলো এই দুটোকে হয়ে গেল কম্পারিজন অপারেটর। আমি কোনোটাই মুছছি না, আমি সবগুলো তোমাদের সোর্স কোড তোমাদেরকে প্রোভাইড করে দেবো লিঙ্কে। যেমন আগের ভিডিওর সোর্স কোডগুলো পেয়ে গেছিলে, এটারও সোর্স কোড পেয়ে যাবে, তোমরা ডাউনলোড করে নিতে পারবে কমেন্ট থেকে বা ডেসক্রিপশন থেকে। তো এটাকে আনকমেন্ট করো। নট ইকুয়াল টু অপারেটর চেক করছে, কি চেক করছে? এর মধ্যে কত আছে? 10, বি এর মধ্যে কত আছে?
5, এর মনে রাখবে সি এর মধ্যে আছে 10, তাহলে এ কি বি এর নট ইকুয়াল? এ 10 বি 5, তাহলে এ নিশ্চয়ই বি এর নট ইকুয়াল, তাহলে এটা ট্রু, এটা রিটার্ন করবে আমাদের 1। এখানে আছে সেকেন্ডে এ নট ইকুয়াল টু সি, এ কি সি এর নট ইকুয়াল? এর ভেতরে 10 আছে, সি এর ভেতরে 10 আছে, কিন্তু সি আর এ তো সমান ইকুয়াল, তাহলে এখানে নট ইকুয়াল টু, এটা ফলস হয়ে গেল, এটা আমরা 0। চলো এটাকে রান করো, আমি সিএলএস দিয়ে ক্লিয়ার করে দিচ্ছি স্ক্রিনটাকে, আবার রান করো, দেখো 1 and 0, ঠিক আছে, মিলছে আমাদের আউটপুট, বোঝা যাচ্ছে, খুব ভালো। এবার গ্রেটার দেন দেখছি আমরা, তো গ্রেটার দেন সেম, আমাদের এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, এর ভেতরে 10 আছে, বি এর 5, আর সি ভ্যারিয়েবলের ভেতরে আছে 10, তো চেক করো এ কি বি এর থেকে বড়? 10 কি 5 এর থেকে বড়? হ্যাঁ ট্রু, তাহলে এটা রিটার্ন করা উচিত 1। আর এ কি সি এর থেকে বড়? এ 10 সি 10, সি এর থেকে বড় না ইকুয়াল, কিন্তু বড় না, তাহলে এটা রিটার্ন করবে 0, ফলস। আবার আমি সিএলএস দিয়ে ক্লিয়ার করে দিলাম স্ক্রিনটাকে, এবার রান করো, দেখো 1 and 0, কোনটা? 1 and 0, বোঝা যাচ্ছে, ঠিক আছে। গ্রেটার দেন অর ইকুয়াল টু আমরা তাড়াতাড়ি দেখে নিই, তো গ্রেটার দেন অর ইকুয়াল টু দেখো সেম, আবার দেখছি এ 10 বি 5 আর সি এর ভেতরে আছে 10, ঠিক আছে, তো এ কি বি এর থেকে বড়? 10 কি 5 এর থেকে বড়? হ্যাঁ 10 5 এর থেকে বড়, তাহলে এটা রিটার্ন করবে ট্রু। আগে বড় না হলে চেক করতো ইকুয়াল কিনা, কারণ এটা হলো শুধু গ্রেটার দেন না, এটা হলো গ্রেটার দেন ইকুয়াল টু সাইন, তো এটা আমার রিটার্ন করবে 1। এখন এটা এ কি গ্রেটার দেন ইকুয়াল টু সি, এ আমার সি এর থেকে কি বড়? না, এ সি এর থেকে বড় না, তারপরে চেক করবে এ কি গ্রেটার দেন ইকুয়াল টু সি, এ কি ইকুয়াল টু সি, হ্যাঁ এ ইকুয়াল টু সি, কারণ এ 10 আর সি 10, তাহলে এটাও রিটার্ন করবে 1। চলো এটাকে রান করো, কম্পাইল করো, সিএলএস দিয়ে আমি টার্মিনালটা ক্লিয়ার করলাম, এন্ড দেখো 1 1, বোঝা যাচ্ছে, আউটপুটগুলো ভালো করে দেখে নেবে বোঝা যাচ্ছে কিনা, যদি না বোঝা যায় আমাকে কমেন্টে জানাবে, আমি আরো এক্সপ্লেন করব। তো এটাকে কমেন্ট করে দাও, এই দুটোকে কমেন্ট করে দাও। তো এখন লেস দেন, চেক করো এ কি বি এর থেকে ছোট? এ এর মধ্যে কত আছে? 10, বি আছে 5, তাহলে 10 কি 5 এর থেকে ছোট? না, তো রিটার্ন করবে কি 0। আর এখানে এ কি সি এর থেকে ছোট? এ লেস দেন সি, কোশ্চেন করছে এ কি লেস দেন সি, মানে এ কি সি এর থেকে ছোট? এ আর সি আমার ইকুয়াল কিন্তু ছোট না, এ সি এর থেকে ছোট না, তাহলে এটা রিটার্ন করবে 0। তাহলে এটাকে রান করলে দেখা যাক আউটপুট 0 0 আসে কিনা। আমি টার্মিনালটাকে আবার ক্লিয়ার করছি সিএলএস দিয়ে, রান করো, দেখো ভালো করে 0 and 0 মানে ফলস, দুটোই ফলস, বোঝা যাচ্ছে। ফাইনাল লেস দেন অর ইকুয়াল টু, তো এখানে চেক করছে এ কি বি এর থেকে ছোট নাকি ইকুয়াল, যদি দুটোর মধ্যে যে কোনো একটা যদি ট্রু হয় তাহলে ট্রু রিটার্ন করবে, ট্রু মানে 1 1 রিটার্ন করবে। তাহলে দেখা যাক এ কি বি এর থেকে ছোট? না, 10 তো 5 এর থেকে ছোট না, তাহলে কি ইকুয়াল? 10 5 এর ইকুয়ালও না, তাহলে কি রিটার্ন করবে? 0। আর এখানে কি রিটার্ন করবে? এ কি সি এর থেকে ছোট নাকি ইকুয়াল? এ তো সি এর থেকে ছোট না, কারণ এও 10 সিও 10, কিন্তু ইকুয়াল, যেহেতু ছোট না কিন্তু ইকুয়াল, তো লেস দেন ইকুয়াল টু সি, লেস দেন ইকুয়াল যে সাইনটা ইউজ করছি আমরা, অপারেটর ইউজ করছি, এটা ছোট হলেও ট্রু রিটার্ন করতো, ইকুয়াল হলেও ট্রু রিটার্ন করতো, তো এখানে ছোট তো না কিন্তু ইকুয়াল, তার জন্য 1 রিটার্ন করবে, ট্রু রিটার্ন করবে মানে 1 রিটার্ন করবে। তো রান করো ফাইনালি, দেখো 0 1, ঠিক আছে, আমি কম্পাইলারটাকে টার্মিনালটাকে ক্লিয়ার করলাম সিএলএস দিয়ে, আবার রান করলাম, দেখো 0 and 1, ঠিক আছে, প্রত্যেকটা আউটপুট আমাদের মিলেছে। তো এটাই কিছু না, এটাই আমাদের রিলেশনাল অপারেটর, আমরা দেখলাম কত রকম রিলেশনাল অপারেটর হয় আর কোনটার কাজ কি, ইকুয়াল টু কাজ কি, নট ইকুয়াল টু কাজ কি, গ্রেটার দেনের কাজ কি, গ্রেটার দেন ইকুয়াল টু, তারপর লেস দেন ইকুয়াল টুর কাজ কি। তো এরকম করে আমরা নেক্সট ভিডিওতে আমরা অন্য অপারেটরটাকে দেখবো, আর কি অপারেটর আছে আমাদের রিলেশনের পরে আছে, বিট ওয়াইজ অপারেটর আছে, লজিক্যাল অপারেটর আছে, তো এরকম করে আমরা এক এক করে ভিডিও দেখবো, ঠিক আছে। তো আজকে এই ভিডিওতে এতটুকু থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে।